আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি যেহেতু জুলাই সনদে আমরা স্বাক্ষর করেছি, যেহেতু আমরা অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ অংশীদার, নেতৃত্বদায়ী গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল, গণতন্ত্র মঞ্চগতভাবে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টিগতভাবে, সুতরাং আমরা 7-8 মাস ঐক্যমত কমিশন, আমি নিজে সহ কমরেড আকবর খান, বন্নিশিকা জামালি, তারাও ছিলেন এই আলোচনায়, আমাদের অন্যান্য নেতৃবৃন্দরাও ছিলেন। আমরা অনেক কাঠখড় পুড়িয়ে জুলাই সনদের জায়গায় আমরা এসেছি। আমরা জুলাই সনদ স্বাক্ষর করেছি একটা কাগজের দলিল হিসেবে থাকার জন্য না। সরকারি ব্যাপারে তারা একটা আদেশ জারি করেছেন। আদেশ নিয়ে প্রশ্ন থাকলেও এখন ফেব্রুয়ারিতে একই দিনে জাতীয় নির্বাচন এবং জুলাই সনদের পক্ষে গণভোট অনুষ্ঠিত হবে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আমরা গণভোটের ব্যাপারে আমরা হারসূচক ভোট দেবার আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং আমি মনে করি আমরা গোটা পার্টি আমাদের দেশব্যাপী আমরা যে প্রায় 45-46টা জেলায় আমরা কাজ করি, সারা দেশব্যাপী আমরা এই ব্যাপারে সংগঠিত প্রচার আমরা শুরু করব এবং এটা একই সাথে সরকার, রাজনৈতিক দল, ইলেকশন কমিশন সবারই দায়িত্ব। আর নির্বাচনের ব্যাপারে কিন্তু আমি ইতিবাচকভাবে এভাবে দেখতে চাই, আমাদের মানুষ ইউনিয়ন পরিষদে, জেলা উপজেলা পরিষদে, সিটি কর্পোরেশনে একসাথে 2-3 ব্যালটে ভোট দিতে অভ্যস্ত। মানুষকে যদি সচেতন করা যায়, বোঝানো যায়, এখন যে সময় আছে গণমাধ্যম, টেলিভিশন, সংবাদপত্র, যদি আমাদের সোশ্যাল মিডিয়া যে দায়িত্বশীল ভূমিকা পালন করে, মানুষকে বোঝানো সম্ভব এবং তাতে মনে করি গণভোটের একটা ইতিবাচক ফলাফল আমরা আশা করতে চাই। আমি মনে করি গণভোট জয়যুক্ত হওয়া অর্থ হচ্ছে জুলাই সনদ, আমাদের গণভোট, গণতান্ত্রিক উত্তরণ এবং আগামী সংসদে পার্লামেন্টের যেটা গণতান্ত্রিক তার যে ভূমিকা, বিশেষ করে আমার সংবিধানে যে গণতান্ত্রিক রিফর্মগুলো, গণতান্ত্রিক যে সংস্কারগুলো যেগুলো যুক্ত হবে, এর মধ্য দিয়ে বাংলাদেশ সামনের দিকে বাংলাদেশ হাঁটতে পারবে। কিন্তু উদ্বেগ আছে, গণভোটের 4টা প্রশ্ন যেভাবে উত্থাপন করা হয়েছে, সেই প্রশ্নটাকে যেটা বললেন, কোনো প্রশ্নে কোনো নাগরিকের 2টো প্রশ্নে একমত হতে পারে, 2টো প্রশ্ন দ্বিমত হতে পারে, 3টা একমত হতে পারে, একটাই তার এখানে ভিন্নমত থাকতে পারে। আবার আসেন এবং একই সাথে প্রশ্ন উত্থাপনের ধরনের জন্য কোনো কারণে গণভোট যদি জয়যুক্ত হয়, সেটা আমাদের জন্য দুর্ভাগ্যের একটা বিষয় হবে। তাহলে জুলাই অভ্যুত্থান, জুলাই সনদ, গণভোট অনেক কিছুই কিন্তু বিপর্যয়ের মধ্যে পড়ে যাওয়ার ঝুঁকিটা কিন্তু বৃদ্ধি করবে। এটা আমাদের কারোর জন্যই কোনো কল্যাণ বয়ে আনবে না এবং তখন আপনি ফ্যাসিস্টদেরকে তাদের কিন্তু গলা বাড়িয়ে কথা বলবার জমিন তৈরি হবে এবং তারা বলা শুরু করবে, তাহলে তো সব কিছু ব্যর্থ হলো, জুলাই অভ্যুত্থান, জুলাই সনদ, গণভোট সব কিছু ব্যর্থ হলো। সেই সুযোগ কোনোভাবেই অভ্যুত্থানের প্রতিপক্ষকে দেওয়াটা ঠিক হবে না। ইলেকশন কমিশনার গতকালকে তারা বলেছেন মক ট্রায়ালের দিনে, প্রধান ইলেকশন কমিশনার ডিসেম্বরের প্রথম সপ্তাহের পরেই তারা নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। আমি এই ব্যাপারে আশাবাদী। আমি মনে করি 7 থেকে 10 তারিখের মধ্যে আমরা আশা করি ত্রয়োদশ সংসদের নির্বাচনের তফসিল মানুষ জানতে পারবে এবং এখনও ব্রডলি আমি নানা দুর্বলতা সমালোচনার পরও সরকার, নির্বাচন কমিশনের প্রতি আমি আস্থা রাখতে চাই। আমরা যে কথাগুলো বলছি তাদেরকে সতর্ক করার জন্য, সাবধানতা হওয়ার জন্য প্রয়োজনে কী পদক্ষেপ তারা গ্রহণ করতে পারেন, মূলত সেজন্য আমি আশা করি যে আমরা দিন শেষে আমরা নানা দোলাচল সন্দেহ থাকবে, এই নির্বাচন ভণ্ডুল করারও বহুমাত্রিক তৎপরতা হয়তো বা নানা দিক থেকে কাজ করবে, দেশের ভিতরে বা আঞ্চলিক পরিসরও কাজ করতে পারে, কিন্তু দিন শেষে আমাদের শক্তি হচ্ছে আমাদের ঐক্য। আমাদের নানা বিরোধ থাকবে, বিতর্ক থাকবে, কিন্তু দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা, ভোট, নির্বাচন, গণতান্ত্রিক উত্তরণ, এই প্রশ্নে সাধারণভাবে যে আমাদের গণ ঐক্য আছে, বৃহত্তর ঐক্যটা আছে, চোখের মণির মতন করে ঐক্যটাকে আমরা রক্ষা করতে চাই।